বাংলা গানের ডালি নিয়ে চট্টগ্রাম জেলা শিল্পকলায় অনুষ্ঠিত হয়ে গেল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। একমুঠো বাংলা গান শিরোনামে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সঙ্গীত ভবন। বাবন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। লালন ফকির থেকে শুরু করে হাসন রাজা, গগন হরকরা হয়ে শাহ আব্দুল করিম, আরও ছিল মাঠঘাটের শ্রমজীবী ও মাঝি মাল্লার ভাওয়ায়া ভাটিয়ালি সারি গান। চট্টগ্রামের জনপ্রিয় মরমী মাইজভান্ডারি গান তো ছিলই। বাদ পড়েনি রবীন্দ্রনাথ নজরুল হয়ে পঞ্চকবির গান। এমন বিচিত্র স্বাদের বাংলা ও লোকজ গান নিয়ে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বসেছিল বাংলা গানের আসর। অনেক গানের ভিড়ে হয়তো এই গানগুলো চাপা পড়ে যাচ্ছে, সেই গানগুলো নতুন করে আসলে শুনতে পেরে ভালোই লাগছে। সঙ্গীতে অনুষ্ঠান হওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া অত্যন্ত জরুরি। গান নাচ এগুলোর মধ্য দিয়ে আমরা একটু ভালো থাকার চেষ্টা করি। আমাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে এগুলো আর বেশি বেশি করতে হবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সঙ্গীত ভবনের আয়োজনে এক মুঠো বাংলা গান শিরোনামে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এবং সবাইকে বুঝতে হবে যে আমাদের নিজস্বতা টিকিয়ে রাখার জন্য আমাদের সাংস্কৃতিক যে আয়োজন, সেই আয়োজনগুলো করার মধ্য দিয়েই কিন্তু আমাদের মুক্তি এবং আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে এভাবেই। চট্টগ্রামের কবি, সাহিত্যিক ও সঙ্গীতমোদী মানুষের পদচারণায় মুখর ছিল পুরো আয়োজন। বাংলা গানের ঐতিহ্য কিন্তু অনেক পুরনো, অনেক সমৃদ্ধ। সেইটাকে যে তারা নিবেদন করছেন, তার নিঃসন্দেহে বাঙালির প্রাণের তন্ত্রীতে গিয়ে স্পর্শ করবে। আয়োজকরা জানান, আগামীতে আরও বৈচিত্র্যময় গানের ডালি নিয়ে সাজাতে চান তাদের আয়োজন। আমাদের পরবর্তী টার্গেট আছে হয়তো আমরা খুব সহসাই একটা বাংলা সিনেমার গান, বাংলাদেশে বাংলা সিনেমার গান নিয়ে আমরা একটা আয়োজন করার চেষ্টা করব। বাংলা গানের বিশাল সম্ভার থেকে তুলে আনা এরকম আয়োজন বারে বারে অনুরণিত হোক, চাওয়া দর্শক শ্রোতাদের। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।